আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করতেছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আপনাদের সামনে আমি একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটি আপনারা মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে মোবাইলের যে কোনো পার্টস আইডেন্টিফাই করা আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তো আজকে আমি সে বিষয়ের উপরেই এই ভিডিওটা তৈরি করতেছি যে মোবাইলের কোন পার্টস, তার কী কার্ডস এবং পার্টসগুলো সহজে কীভাবে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন সে বিষয়টা আমি আজকে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এই মুহূর্তে আমার কাছে একটা মাদারবোর্ড আছে, যেটি মিডিয়াটেকের MT6550 সিরিজের একটা সিপিইউ লাগা আছে। তো এই ফোনটাতে আমরা সর্বপ্রথম দেখব যে এখান থেকে যদি আমরা দেখি যে এই যে দুইটা কানেক্টর আমরা দেখতে পাচ্ছি, এই দুইটা সাধারণত আপনার পাওয়ার বাটনের জন্য কাজ করে। এখানে এই পাওয়ার বাটনের একটা পয়েন্ট হবে আপনার গ্রাউন্ডের সাথে, আরেকটা পয়েন্ট হবে আপনার পাওয়ার আইসির সাথে। এই যে এখানে যে পাওয়ার দেখতে পাচ্ছেন, পাওয়ার আইসিটি, এটি পাওয়ার আইসি। তো পাওয়ার আইসি যদি আমরা আইডেন্টিফাই করতে যাই তাহলে আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। সেটি হচ্ছে পাওয়ার আইসির আশেপাশে অবশ্যই আপনাদের এরকম কয়েল থাকবে এবং এরকম বড় কয়েকটা ক্যাপাসিটার থাকবে। মূলত আপনার এই ক্যাপাসিটার, এই ধরনের বড় কয়েকটি ক্যাপাসিটার এবং একটি কয়েল, এগুলো আপনাদের মূলত পাওয়ার আইসির আশেপাশে পাওয়া যায়। এবং যে কোনো পাওয়ার আইসি পাশে আপনাদের কয়েল থাকবে এবং ক্যাপাসিটার তুলনামূলক অন্যান্য ক্যাপাসিটারের তুলনায় একটু বড় ধরনের ক্যাপাসিটার পাওয়ার আইসির আশেপাশে পাওয়া যায়। তো এভাবে আমরা অন্তত পাওয়ার আইসিটাকে বুঝতে পারবো। তবে আমরা যদি বেসিক্যালি বিষয়গুলো জানতে পারি যে সাধারণত পাওয়ার আইসির পাশে কীরকম পার্টস থাকে, তো এই বিষয়গুলো আমরা যদি প্রথমে খেয়াল করি তাহলে আমরা ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলে সব কিছু বুঝতে পারবো। তো পাওয়ার আইসির বিষয়টা এটাই যে আপনার দেখবেন যে কয়েল, এরকম কয়েল থাকবে এবং এই ধরনের বড় ক্যাপাসিটার কয়েল থাকবে। সেভাবে আমরা ক্যাপাসিটার পাওয়ার আইসিটা আইডেন্টিফাই করতে পারবো। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে চার্জিং আইসি। চার্জিং আইসি এইটার ক্ষেত্রে একটা মসফেট আইসি এখানে লাগানো আছে। এখানে মসফেট আইসিটা খুবই একটি শক্তিশালী, যেটি সাধারণত নকিয়া মোবাইলগুলোতে ইউজ করা হতো। এখানে মসফেট আইসি দিয়েই পুরো চার্জিং সেকশনটার কাজ করানো হয়েছে। তো এই চার্জিং আইসির সাথেও বর্তমানে যে আপডেট ফোনগুলোতে চার্জিং আইসি ঠিক এরকম হয় না, চার্জিং আইসিগুলো অন্য রকমের হয়। তো চার্জিং আইসির পাশে অবশ্যই R22 মানের একটা রেজিস্টার থাকবে, কিছু ডায়োড থাকতে পারে, রেজিস্টার ক্যাপাসিটার থাকবে। তবে যদি এরকম কোনো মসফেট আপনারা মাদারবোর্ডের সঙ্গে দেখতে পান তাহলে বুঝে নেবেন যে ওইটি হচ্ছে চার্জিং আইসি। এরপরে যদি আমরা দেখি যে এখানে লাইটিং আইসি, অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে অবশ্যই লাইটিং আইসি থাকে। তো লাইটিং আইসির ক্ষেত্রেও আমরা যে জিনিসগুলো অবশ্যই লক্ষ্য করব সেটি হচ্ছে এখানে আপনার আইসিটির পাশে অবশ্যই একটি ডায়োড থাকবে, যে ডায়োডটি এখানে আপনারা লক্ষ্য করছেন যে একটি ডায়োড আছে এবং একটি কয়েল থাকে। আপনার লাইটিং আইসিতে দুটা পার্টস মাস্ট বি থাকবে, সেটি হচ্ছে একটা কয়েল থাকবে এবং কয়েলের পাশে একটা আপনার ডায়োড থাকবে। এই ডায়োড এবং কয়েল যদি যেখানে আপনারা দেখবেন বুঝে নেবেন যে ওখানে আপনার লাইটিং আইসিটা আছে। তো এখানে আমরা যে লাইটিং আইসিটি দেখতে পাচ্ছি সেটি মূলত 6 পিনের একটা চার্জিং আইসি লাগানো আছে। আর পাওয়ার আইসির ক্ষেত্রে আপনার কয়েল থাকবে কিন্তু কোনো ডায়োড থাকবে না। যেমন লাইটিং আইসির ক্ষেত্রে আপনার কয়েল আছে, কিন্তু লাইটিং আইসি কয়েলের সঙ্গে আবার একটা ডায়োড এখানে থাকবে। কিন্তু পাওয়ার আইসির ক্ষেত্রে আপনার কোনো ডায়োড থাকবে না, পাওয়ার আইসিতে কখনোই ডায়োড থাকবে না। এখানে শুধু থাকবে ক্যাপাসিটার বড় ধরনের ক্যাপাসিটার থাকবে আর কয়েল থাকবে। আর লাইটিং আইসির ক্ষেত্রে কয়েল থাকবে এবং কয়েলের সঙ্গে একটা ডায়োড লাগানো থাকবে। তো এরপরে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে নেটওয়ার্ক আইসি। তো নেটওয়ার্ক আইসি চেনার জন্যে আমাদের কয়েকটা বিষয় লক্ষ্য করতে হবে। যে আমাদের সর্বপ্রথম দেখতে হবে যে নেটওয়ার্কে যে অ্যান্টিনাটা আছে সেই অ্যান্টিনাটা আসলে কোথায় গিয়ে
লেগেছে, সেই বিষয়টা যদি আমরা লক্ষ্য করতে পারি তাহলে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো যে আসলে এটা মাদারবোর্ডের মধ্যে নেটওয়ার্ক আইসি কোনটা। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে নেটওয়ার্ক আইসিটি দেখা যাচ্ছে। তো আপনারা কীভাবে বুঝবেন যে এই যে এখানে একটা লাইন আমরা দেখতে পাচ্ছেন যে মাদারবোর্ড এই পাশ দিয়ে নিচে এদিকে চলে আসছে, এখান থেকে লাইনটি আবার বাইপাস হয়ে এই পাশে এই পাশে বাইপাস হয়ে এখান থেকে বের হয়ে ঠিক এখানে একটা আউটডোরের আমরা পয়েন্ট পাচ্ছি, সেই আউটডোরের ক্যাপটাতে চলে আসছে। এই ক্যাপটা মূলত আপনার লাইনটা আসছে এখান থেকে মাদারবোর্ডে এই পাশ দিয়ে ঢুকে বের হয়েছে, এই পাশ দিয়ে বের হয়ে এখান থেকে এই যে আপনারা লাইনটি লক্ষ্য করতে পাচ্ছেন যে এই লাইনটা এখানে আইসিতে আসছে ঢুকছে। তার মানে এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক আইসি। তাছাড়াও নেটওয়ার্ক আইসির আশেপাশে আপনারা কয়েকটি ফিল্টারিং ক্যাপাসিটর দেখতে পাবেন, যেমন এখানে আছে একটা, এখানে একটা, এটা অক্টো কপলার সাধারণত আমরা মাদারবোর্ডগুলোতে দেখি, যেমন টেলিভিশন বলেন বা এলসিডি যে কোনো ধরনের যে আমরা ইলেকট্রনিক্স ডিভাইসগুলো দেখি সেগুলোতে অক্টো কপলার থাকে। তো নেটওয়ার্কে আপনার অনেক সময় অক্টো কপলারগুলো থাকে। তো এখানে আমরা এই অক্টো কপলারটা দেখতে পাচ্ছি। তো অক্টো কপলারটা সব মোবাইলে নাও থাকতে পারে, তো কিন্তু এই যে আউটডোরের যে বিষয়টা, এই আউটডোরের বিষয়টা আপনারা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এটা নেটওয়ার্ক আইসিটা কোথায় থাকতে পারে। তো এটা হচ্ছে একটা ইয়ারোহা নামে AP6608 নামের একটা নেটওয়ার্ক আইসি লাগানো আছে। এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক আইসি। এরপরে যদি আমরা দেখি যে এখানে একটা আপনার সিপিইউ দেখতে পাচ্ছি। সিপিইউ সাধারণত আপনার র্যাম বা ফ্ল্যাশারের ঠিক পাশেই সিপিইউ থাকে। আমরা যদি সিপিইউ আর র্যামের সঙ্গে তুলনা করি, র্যামটা একটু একদিকে লম্বা একদিকে একটু চিকন হবে, যেমন তার লক্ষ্য করছেন যে এই সিপিইউটা আপনার সব দিকে সমান্তরাল, চারপাশে সমান হবে। একটু ছোট সিপিইউটা একটু ফ্ল্যাশারের থেকে সবসময় ছোট হবে এবং ফ্ল্যাশারগুলো একটু লম্বা হবে। এভাবে তো আমরা এভাবে সিপিইউগুলো চিনতে পারবো যে ফ্ল্যাশারের সঙ্গেই ঠিক সিপিইউগুলো লাগা থাকবে এবং সিপিইউতে আপনার মিডিয়াটেক বা কোয়ালকম বা ইউনিসক স্পেকট্রাম এই টাইপের জিনিসগুলো লেখা থাকে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে র্যামে কোনো স্পেকট্রাম বা মিডিয়াটেক বা কোয়ালকম কোনো কিছুই লেখা নাই, কিন্তু আপনার সিপিইউতে এটা লেখা থাকে। সিপিইউর এখানে MT6580A সিরিজের একটা মিডিয়াটেক সিপিইউ লাগানো আছে। র্যামের ঠিক পাশেই থাকবে সিপিইউ। এরপরে যদি আমরা লক্ষ্য করি যে এখানে একটা ক্রিস্টাল আছে, এই ক্রিস্টালটা যদি অনেক সময় কাজ না করে, আপনার সেট চালু হবে না, নেটওয়ার্ক আসবে না, নেটওয়ার্ক নো সার্ভিস দেখাবে, এই ধরনের কাজগুলো হয়ে থাকে এই ক্রিস্টালের জন্য। এখানে আমরা এই মাদারবোর্ডে দুটো ক্রিস্টাল লক্ষ্য করতে পারতেছি। তো দুটো ক্রিস্টালেরই একই রকম কাজ, হয়তো কোনোটা ডুয়াল ব্র্যান্ড হতে পারে, এই জন্য হয়তো দুটো ওরা ক্রিস্টাল লাগিয়ে দিয়েছে। তবে দুটো ক্রিস্টাল বা একটা ক্রিস্টাল সেটা মুখ্য বিষয় নয়। তো এই ক্রিস্টালের সাধারণত 4টা লেগ থাকে, এভাবে আমরা ক্রিস্টাল সহজে আইডেন্টিফাই করতে পারবো। এপাশে একটা, এপাশে একটা, চারপাশে 4টা পয়েন্ট থাকবে ক্রিস্টাল। তো এরপরে যদি আমরা লক্ষ্য করি, এখানে আরেকটা আইসি আছে, যেখানে আমরা এখানে একটা আইসি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সাউন্ড আইসি। এই সাউন্ড আইসিটা আমরা কীভাবে আইডেন্টিফাই করব? সাউন্ড আইসি আইডেন্টিফাই করার একটা খুব সহজ একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনার স্পিকারের জন্য সাউন্ড বের হওয়ার জন্যে যে এই পাশে 2টা রেজিস্টার লাগা থাকবে, সেটা হচ্ছে 0 মানের একটা রেজিস্টার, যেটা